আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের ৬০ থেকে ৭০% জনগণ চাচ্ছে শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসুক এবং তিনি আবার ক্ষমতা ফিরে পাক এবং বাংলাদেশকে শাসন করুক। শেখ হাসিনার অপেক্ষায় বাংলাদেশের আপামার জনতা বসে আছে এবং আওয়ামী লীগের অনেক সাধারণ কর্মীও বসে আছে। শেখ হাসিনা কি আদৌ বাংলাদেশে ফিরবে? মোটিভ দেখে কি মনে হচ্ছে? বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক মহল এবং বিভিন্ন দেশের কূটনীতিক তৎপরতা দেখে মনে হচ্ছে শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরে আসছে। গতকালকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে বলা হচ্ছে যে আমি শীঘ্রই বাংলাদেশে ফিরছি, আপনারা সকলে শান্ত থাকুন। অনেকেই বলার চেষ্টা করছে এই ভিডিওটি 2018 সালের, এটা এখন আবার নতুন করে ছাড়া হয়েছে। আমি ধরেই নিলাম ভিডিওটি আগের ভিডিও, কিন্তু শেখ হাসিনা যে প্রতিনিয়ত তার শীর্ষস্থানীয় নেতাদের সাথে বৈঠক করছে এবং ভয়েস রেকর্ডের মাধ্যমে তিনি বলছে আপনারা শান্ত থাকুন, অপেক্ষা করুন, আমি কিছুদিনের মধ্যে বাংলাদেশে ফিরে আসছি এবং এই দুঃশাসন যে ডক্টর ইউনূস করছে সকল কিছুর বিচার করা হবে এবং আমি বাংলাদেশে ফিরে এসে সকল কিছুর বিচার করব। এগুলো তো মিথ্যা না, হয়তোবা ভিডিওটা ফেক হতে পারে বা পুরনো ভিডিও হতে পারে। শেখ হাসিনা যে দেশে ফিরে আসবে, শেখ হাসিনার কথার ভঙ্গিমাই বোঝা যাচ্ছে এবং আওয়ামী লীগের কর্মীদের তৎপরতায় বোঝা যাচ্ছে আওয়ামী লীগ খুব শীঘ্রই ফিরছে। এখন শুধু আন্তর্জাতিক মহলের একটি গ্রিন সিগন্যাল দেওয়া বাকি, শেখ হাসিনার গ্রিন সিগন্যাল দেওয়া বাকি, আর কর্মীরা জনগণকে নিয়ে রাজপথে নেমে রাজপথ দখল করা বাকি। এই ব্যাপারগুলো ঘটে গেলেই বাংলাদেশে আবার আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসবে এবং শেখ হাসিনা বাংলাদেশে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার অপেক্ষায় বসে আছে কখন শেখ হাসিনা ফিরবে। শেখ হাসিনা মোটামুটি সকল কিছু গুছিয়ে নিচ্ছে ভারতের সহযোগিতায়, আর ভারত কূটনীতিকভাবে যত সহযোগিতা করার শেখ হাসিনাকে করছে এবং বিশ্বের আরও অনেক প্রভাবশালী দেশ আছে, তারাও চাচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা ফিরে যাক এবং আওয়ামী লীগের রাজনীতি আবার পুরো উদ্যমে শুরু হোক। তাই আওয়ামী লীগের যারা কর্মী আছেন তারা কেউ হতাশ হবেন না, তারা মনোবল দৃঢ় রাখুন, তারা সংগঠিত হন, জাস্ট সঠিক সময়ে রাজপথে নেমে রাজপথ দখল করুন। শেখ হাসিনা খুবই শীঘ্রই ফিরে আসছে, আর আপনাদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা করার সকল কিছু কূটনীতিকভাবে ভারত করবে। এখন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ের নেতা আছে তাদের উচিত কর্মীদেরকে উজ্জীবিত করা এবং কর্মীদের সুবিধা অসুবিধা দেখে তাদেরকে টাকা পয়সা দিয়ে যাদের দরকার তাদেরকে সাহায্য করা। কারণ এই কর্মীরাই কিন্তু রাজপথে জীবনের রিস্ক নিয়ে রাজপথ দখল করবে, আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশের বুকে ফিরিয়ে আনবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশের বুকে ফিরিয়ে আনবে। কারণ বাংলাদেশের সাধারণ জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে। তাই রাজপথে যখন আওয়ামী লীগের কর্মীরা রাজপথ দখল করার জন্য আন্দোলনে নামবে, তখনই সাধারণ জনগণ এই আওয়ামী লীগের কর্মীদের সাথে একত্রিত হয়ে তারাও রাজপথে আন্দোলন করবে। কারণ সাধারণ জনগণ বুঝে গিয়েছে ডক্টর ইউনূস এর শাসন দিয়ে বাংলাদেশে কিছু হবে না এবং পরবর্তীতে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি বিএনপিও আসে আমাদের দেশের কোনো উন্নতি হবে না, বরং অবনতি ছাড়া। কারণ এই বিএনপির 14-13 মাসের কর্মকাণ্ডে জনগণ বুঝতে পেরেছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো অপশন নেই এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কেউ সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে না এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের মতো এত জনগণের রাষ্ট্রকে কেউ সঠিকভাবে পরিচালিত করতে পারবে না। অন্তত শেখ হাসিনা বাংলাদেশের জন্য মন্দের ভালো, উন্নয়নও করেছে, দুর্নীতি হয়েছে, তবুও কিন্তু দেশে সুশাসন ছিল। আমরা বিপদে বললে পুলিশ ছুটে এসেছে, রাতের বেলা আমরা নিরাপত্তাহীনতায় ভুগতে হয়নি, আমাদের মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগতে হয়নি, এইরকম গুম হত্যা এত চিন্তায় বেড়ে যায়নি। আর শেখ হাসিনার আমলে এত পরিমাণ চাঁদাবাজি হয়নি, এত পরিমাণ লুটপাট হয়নি, রাস্তার মধ্যে মবের শিকার হতে হয়নি। তাই সাধারণ জনগণ আওয়ামী লীগের পক্ষে আছে, শেখ হাসিনার পক্ষে আছে। শেখ হাসিনা ফিরে আসা খুবই পানির মতো পরিষ্কার হয়ে গিয়েছে, জাস্ট সময়ের অপেক্ষা। তাই কখন কোন দিন শেখ হাসিনা ফিরে আসবে সেটা অতি শীঘ্রই
শেখ হাসিনা আপনাদের কাছে প্রচার করবে, ভয়েসের মাধ্যমে বলেন বা লাইভ ভিডিওতে এসে বলেন। তাই আপনারা প্রস্তুত হন, যে কোনো মুহূর্তে রাজপথে নামার ডাক আসতে পারে, যে কোনো মুহূর্তে এয়ারপোর্টে আসার ডাক আসতে পারে। সাধারণ জনগণকে নিয়ে রাজপথ দখল করার জন্য যত ধরনের প্রস্তুতি নেওয়ার সকল ধরনের প্রস্তুতি আওয়ামী লীগের কর্মীরা গ্রহণ করুন এবং শেখ হাসিনাকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য যে প্রস্তুতি গ্রহণ করতে হবে সে সকল প্রস্তুতি গ্রহণ করুন। কারণ শেখ হাসিনা যে খুবই শীঘ্রই দেশে ফিরছে সেটা পানির মতো ক্লিয়ার হয়ে গিয়েছে। বহির্বিশ্ব দেখো সে বার্তা দেয়া হচ্ছে, কূটনীতিকরাও সে বার্তা দিচ্ছে এবং উপদেষ্টাদের আচরণ দেখেই বোঝা যাচ্ছে শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরে আসছে। সেই কারণে বিভিন্নভাবে মিডিয়ার মধ্যে প্রচার হচ্ছে 5 উপদেষ্টা শেখ হাসিনার সাথে কথা বলে ক্ষমা চাচ্ছে এবং অনেক সমন্বয়করাও নাকি শেখ হাসিনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে এবং এই সরকারের ভিতরেও অনেক লোক শেখ হাসিনার সাথে যোগাযোগ করে ক্ষমা চাচ্ছে। এই সকল বিষয় কিন্তু এমনি মিডিয়াতে আসে নাই। হয়তোবা 10টা মিথ্যা, কিন্তু আরো 10টা তো সত্য। হয়তোবা 5 জন ক্ষমা চায়নি, আরো 5 জন যে ক্ষমা চেয়েছে সেটা তো সত্য। তা না হলে এগুলোতে মিডিয়াতে আসবে কেন? তার মানে সরকারের মধ্যে বুঝতে পেরেছে, বিএনপির কথার নরম সুর চলে এসেছে, জামাতেরও কথার নরম সুর চলে এসেছে। তারাও বুঝতে পেরেছে যে শেখ হাসিনা দেশে ফিরে আসছে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন দিলে ওই সরকার টিকে থাকতে পারবে না। আওয়ামী লীগকে নিয়েই হয়তোবা নির্বাচন দিতে হবে, তা না হলে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। বহির্বিশ্ব থেকে প্রেশার আসা শুরু হয়ে গিয়েছে, আন্তর্জাতিক মহল থেকে সকল ধরনের চাপ প্রয়োগ শুরু হয়ে গিয়েছে এবং ইন্ডিয় কূটনীতিকভাবে সকল ধরনের প্রেশার দেওয়া শুরু করে দিয়েছে। তাই শেখ হাসিনার ফিরে আসা নিশ্চিত, আওয়ামী লীগও রাজনীতিতে আবার ফিরে আসা নিশ্চিত। তাই জাস্ট মনোবল চাঙ্গা করে রাজপথে নামার প্রস্তুতি গ্রহণ করুন সকল আওয়ামী লীগের কর্মীরা। জল্পনা কল্পনা শেষের দিকে চলে এসেছে। হতাশা নয়, এখন উজ্জীবিত হওয়ার সময়। কারণ হতাশা নিয়ে যদি ঘরে বসে থাকেন তাহলে আবারও শেখ হাসিনা ফিরে আসা ক্ষেত্রে বিলম্বিত হতে পারে। আপনারাই পারেন আবার উজ্জীবিত হয়ে রাজপথে নেমে হতাশাকে পিছিয়ে ফেলে রাজপথ দখল করে জনগণকে নিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে। কারণ বাংলাদেশের 60 থেকে 70% মানুষ শেখ হাসিনার অপেক্ষায় বসে আছে। জাস্ট শেখ হাসিনা দেশে ফিরা বাকি। শেখ হাসিনা আবারও দেখবেন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও ক্ষমতা আসবে। তা না হলে নির্বাচন ছাড়াই শেখ হাসিনা এখনো সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী, হয়তোবা আবারও প্রধানমন্ত্রী পদে পূর্ণবল হতে পারেন, আবারও দেশ শাসন করতে পারেন। সকল কিছুই এখন সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের কর্মীদের উপর। আপনারা যদি শেখ হাসিনাকে ভালোবেসে থাকেন, আওয়ামী লীগকে ভালোবেসে থাকেন, এটা মনে প্রাণে বিশ্বাস করেন যে শেখ হাসিনা সত্যিকারে দেশে ফিরে আসবে, আমরা পূর্ব প্রস্তুতি নিচ্ছি এবং প্রস্তুতি নিয়ে সংগঠিত হয়ে জনগণকে পাশে নিয়ে রাজপথ দখল করব। আবার আমরা আগের মতো রাজনীতি করব, আবার আমরা দেশ শাসন করব, আবার শেখ হাসিনা দেশে ফিরে এসে দেশের ক্ষমতা গ্রহণ করবে। এটাই যদি মনে প্রাণে বিশ্বাস করেন তাহলে সত্যি শেখ হাসিনা দেশে ফিরে আসবে, সত্যি আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে। এই আওয়ামী লীগকে কেউ দমন করে রাখতে পারবে না, এই আওয়ামী লীগকে কেউ কোণঠাসা করে রাখতে পারবে না। এটা যদি সত্যিকারে আপনারা মনে প্রাণে বিশ্বাস করেন 100% আমরা সফল হব এবং শেখ হাসিনাও বাংলাদেশে ফিরে আসবে। ধন্যবাদ সকলকে।